কিরে মা, কই যাস? বাবা এই তো একটু বাইরে যাচ্ছি। আচ্ছা শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বাবা বলো, কি বলবে? তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, ছেলে সরকারি চাকরি করে। বাবা আমার পক্ষে না এখন বিয়ে করা সম্ভব না, আমি বিয়ে করতে পারবো না। সম্ভব নেই মানে কি? তুই কি আমার মুখের উপর কথা বলিস? আসলে বিষয়টা তেমন না বাবা। তাহলে? আমি একজনকে ভালোবাসি, আর আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই। কি বললি? একটা ছেলেকে ভালোবাসিস তুই? এই না হলে তুই আমার মেয়ে। আচ্ছা শোন, তুই সেই ছেলেকে বলবি তার মা বাপকে আমার বাসায় আসতে, ঠিক আছে? বাবা কি বলছো তুমি? ঠিকই তো বলেছি। আমার মেয়ে প্রেম করে ছ্যাঁকা খাবে, তা তো হতে পারে না। বাবা তুমি সত্যি অনেক ভালো। থাক থাক, ভালো আর বলতে হবে না। তুই যা ওই ছেলের কাছে, তাকে বল তার বাবা মাকে এখানে বাসায় পাঠিয়ে দিতে। আচ্ছা বাবা। কি হলো, এভাবে মন খারাপ করে বসে পড়লে কেন? ভালো লাগছে না, আজকে আমার মনটা না প্রচুর খারাপ। মন খারাপ মানে? কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ নাকি? আরে না, একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? কি খারাপ খবর? বাবা না আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কি করব বলো তো? বিয়ে ঠিক করেছে বললেই হলো? আমি তোমার বিয়ে অন্য কোথাও হতে দেব না। না না না, দেখো এমন করো না, আমি আমার বাবার অবাধ্য কখনো হইনি আর হবও না। তুমি কি তোমার বাবার কথা শুনতে গিয়ে আমাকে মেরে ফেলবে নাকি? বুঝলাম না, তুমি মরবে কেন? এই দেখো, ন্যাকামো করো না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে এইসব ডায়লগ বাদ দাও তো। কি বললে? ডায়লগ না দিতে? আরে ছলনাময়ী, তুমি তো আমাকে ঠিক মতো ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে বুঝতে পারতে যে আমার বুকের ভেতরটা কতটা জ্বলে যাচ্ছে। কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন? আরে হাসবো না তো কি করব, অল্পতে এত ইমোশনাল হয়ে পড়লে চলবে? এটাকে তুমি অল্প বলছো? এই তুমি চুপ করো তো। বাবা আমার বিয়ে অন্য একটা ছেলের সাথে ঠিক করেছিল, কিন্তু আমি বাবাকে তোমার কথা বলে রাজি করেছি। বাবা বলেছে যে তোমার গার্ডিয়ান নিয়ে আমার বাড়িতে যেতে। কি বললে? সত্যি? সত্যি। আমার যে কি আনন্দ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এই শোনো, আমি গেলাম, মাকে তোমাদের বাড়িতে পাঠাতে হবে। বাহ বাহ, এত অধৈর্য হচ্ছে কেন? এখনো তো অনেক সময় পড়ে আছে। জানি না, আমি এমন। এই সাগর, এই সাগর দাঁড়াও। দোস্ত, আজকে আমার মনটা অনেক ভালো। কষ্টে কি হয়েছে আমার কি বলা যায়? কেন বলা যাবো না? রিয়ার বাবা আমাকে প্রেমটা মাইনা নিছে। কি বলছিস, সত্যি নাকি? সত্য না থেকে মিথ্যা বললাম নাকি? আমার আজকে অনেক আনন্দ হচ্ছে, কিন্তু একটু টেনশন হচ্ছে। এই প্রেমের বিষয়টা মারে আমি কিভাবে বলবো? শোন, তুই কোনো চিন্তা করবি না, সোজা বাড়িতে যাবি আর আন্টিকে বলবি আমি রিয়া নামের একটা মেয়েকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই। বাহ, কত সহজে বইলা দিলি না বন্ধু। এত সহজে সবকিছু হয় না। শোন, তুই বললে বল, না বললে নাই। ভাই আমার কাজ আছে, আমি যাই। আরে মা, তোমার সাথে একটা কথা বলার ছিল। কি বলবি বল। না আসলে কথাটা যে কিভাবে বলবো। তোর যেভাবে ইচ্ছে হয় সেভাবে বল। মা, আমি না একটা মেয়েকে ভালোবাসি, ওর নাম রিয়া। মা, আমি ওকে বিয়ে করতে চাই। মা দেখো, তুমি না করো না। রিয়ার বাবা বলছে তোমাকে তার সাথে দেখা করতে। এই কথা বলতে তোর এত ভয়? কিরে, আমি কি তোর দরজাল মা নাকি যে শুনলেই রাগ করব?
ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি কালই যাবো রিয়ার বাবার সাথে দেখা করতে। মা তুমি অনেক ভালো। থাক, আর ভালো বলতে হবে না, অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতে করতে খিদায় মরে যাচ্ছি। তার মানে তুমি এখনো খাওনি? মা তোমাকে আমি কতবার করে বলেছি বলো তো, তোমার ক্ষুধা লাগলে তুমি খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করবে না। ঠিক আছে, চল। আচ্ছা চলো মা, আমার খুব ক্ষুধা লাগে। জাফর, তুমি? আলিয়া তুমি? এত বছর পর তোমার সাথে দেখা হবে কল্পনাও করিনি। আমিও। রিয়া কি তোমার মেয়ে? সাগর কি তোমার ছেলে? সাগর আমার ছেলে। আসি। আসি মানে? আমি আর কোনো বেইমানের সাথে নতুন করে সম্পর্ক করতে চাই না। বেইমান কি আমি না তুমি? আমি কারোর সাথে বেইমানি করিনি। অবশ্যই তুমি বেইমানি করেছো, সেই যে বিদেশ চলে গেলে, তারপর কোনো যোগাযোগ রেখেছিলে? আর তুমি কি করেছো? হ্যাঁ, আমি যখন বিদেশ থেকে আসলাম তখন তুমি বিয়ে করে স্বামীর ঘরে চলে গেলে। হইছে, আমি আর কোনো পুরাতন কথা শুনতে চাই না, আমি আসি। আসি মানে? আমাদের ছেলে মেয়ের ব্যাপারটা? কিচ্ছু হবে না। ঠিক আছে, আমিও তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, দরকার পড়লে কচি কচি করে কেটে ফেলে দেব। ঠিক আছে, দেখা যাবে কে দিবে আর কে না দিবে। বাবা, উনি ভাবে চলে গেল কেন? জানি না। আর শোন, আমি বেঁচে থাকতে তোর সাথে সাগরের বিয়ে হবে না, দরকার পড়ে তোকে কুচি কুচি করে কেটে পানিতে ফেলে দেব। চল খেতে চল মা। তুমি যাও বাবা, আমি খাবো না। সামনে একটা ছেলের জন্য তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস? খারাপ ব্যাপার আমি না বাবা, তুমি করেছো সাগরের সাথে। সাগর 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 সাগরের কাছে কি পেয়েছিস? আমি তোকে সাগর চেয়েও ভালো ছেলের সাথে বিয়ে দেব। সাগর কি অন্যায় করেছে বাবা, আমাকে বলতে পারো তুমি? এত সব তোর জেনে দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখ, আমি বেঁচে থাকতে সাগরের সাথে তোর বিয়ে হবে না, হবে না। বাবা, মা এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কিছুই বুঝতে হবে না, তুই রিয়াকে ভুলে যা। মা আমি রিয়াকে ভুলে যেতে পারবো না। মা আমি রিয়াকে ছাড়া বাঁচবো না। মা তোর মুখে যদি আরেকবার রিয়ার নাম শুনি, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এটা তুমি কি বললে মা? মা আমি তোমার মরা মুখ দেখতে চাই না, কিন্তু তুমি কি একটাবার বলবে রিয়ার দোষটা কোথায়? আমরা কোন অপরাধে শাস্তি পাচ্ছি? তোর প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই। ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো রিয়াকে ভুলে যেতে হবে, আজ থেকে এই মুহূর্তে থেকে আমি রিয়াকে ভুলে গেলাম। মা তোমার জন্য শুধু একটা রিয়া কেন, এরকম হাজারটা রিয়াকে আমি ভুলে যেতে পারি।
মা, মা তুই কি করছিস মা? না না মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। একটু সাইডে চলুন। চলেন। দেখো আলেয়া, আমাদের মাঝে যা হয়েছে সব ভুলে যাও। ভুলে যাব মানে? দেখো, আমরা একের অন্যের উপর যতই রাগ দেখাই, মনে মনে কিন্তু আমরা দুজনই কষ্ট পাই। তুমি কি চাও আমরা সারা জীবন যে যন্ত্রণা সহ্য করেছি সেটা আমাদের ছেলে মেয়ে পাক? এভাবে তো ভেবে দেখিনি। আবার ভাবো। আমি রাজি বিআই সাহেব। দেখো, এভাবে বিয়ে বলবো না, তোমার মুখে আমার নামটি শুনতে ভালো লাগে। যাও দুষ্টু। চলো। চলো। বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, সারা জীবন সুখে রেখো। জি আঙ্কেল। আঙ্কেল বলো কেন, বাবা বলো। জি বাবা। আহা, কলিজাটা ঠান্ডা হয়ে গেল।